দর্শক, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেটা নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে। আজকে পর্যন্ত শোনা যাচ্ছিল যে শেষ সময় বাংলাদেশকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা বলেছিল আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশে এসেছিল, কিন্তু বাংলাদেশ সরকার যেহেতু ভারতে খেলতে যেতে চায় না, সেহেতু বিসিবি অসহায়ের মতো বলতে বাধ্য হয়েছে যে আমরা ভারতে খেলব না। এরই পরিপ্রেক্ষিতে আজকে আইসিসির সভা হয়েছে। আইসিসির সদস্যদের, স্থায়ী কমিটির যে সদস্য, তাদের সমস্ত সদস্য নিয়েই আইসিসির সভা হয়েছে। সেই সভায় সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশকে একদিন সময় দেওয়ার, অর্থাৎ আগামীকালকের মধ্যে বাংলাদেশকে সিদ্ধান্ত জানাতে হবে তারা যদি বিশ্বকাপে খেলতে চায় তাহলে ভারতে গিয়েই খেলতে হবে, নতুবা বাংলাদেশের জায়গায় অন্য নতুন আরেকটি দল খেলবে। আইসিসির সিদ্ধান্ত ফাইনাল। এটা আইসিসির সভাপতির কিংবা আইসিসির উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত না, উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার সিদ্ধান্ত না, এটা আইসিসির বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত এবং ভোটাভুটি হয়েছে এই সিদ্ধান্তে। এরই মাঝে আমরা দেখছি যে পাকিস্তান কেন্দ্রিক নানা ধরনের খবর আমাদের দেশের মিডিয়ার অতি উৎসাহী পাকিপন্থীরা প্রচার করার চেষ্টা করছে যে পাকিস্তান আমাদের পক্ষে দাঁড়িয়ে আমাদের এক ধরনের 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে ক্রিকেটের, কিন্তু সেটা হয়নি। আইসিসি বাংলাদেশের বিপক্ষে অবস্থান করলো। সভায় কি হলো, ভোটাভুটিতে কি দাঁড়ালো, পাকিস্তানকে কেন্দ্র করে কি খবর ছড়িয়ে পড়লো, সেই খবরগুলো ছড়িয়ে দিয়ে আমাদের দেশের ইউটিউবাররা কিংবা মিডিয়া কি ফায়দা লোটার চেষ্টা করলো, ক্রিকেটের কি উন্নতি তারা করতে চাইলো, ক্রিকেট এক ধরনের ধ্বংসের দিকে যাচ্ছে কিনা, চলুন একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আইসিসির বিশেষ সভা আজকে অনুষ্ঠিত হয়েছে। বিবিসি নিশ্চিত করছে যে সেই সভায় ভোটাভুটি হয়েছে এবং বিবিসির শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে খেলতে হলে ভারতেই যেতে হবে, খেলতে হবে বাংলাদেশকে, আইসিসির ভোটে সিদ্ধান্ত। এবং যে খবর শোনা যাচ্ছে তাতে আইসিসির এই ভোটাভুটিতে একমাত্র পাকিস্তান ছাড়া আর কেউ বাংলাদেশের পক্ষে কথা বলেনি। পাকিস্তান গতকালকে বাংলাদেশকে সমর্থন করে আইসিসিতে চিঠি দিয়েছে, এরকম একটা খবর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তার আগে আমরা দেখেছি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলার সুযোগ না পেলে, বাংলাদেশের দাবি যদি না মানা হয় তাহলে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে, এই খবর বাংলাদেশের গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো। তারপরে আরেকটি খবর, পাকিস্তান বাংলাদেশের এই সিচুয়েশনের প্রতিবাদে বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ করে দিয়েছে, তারা বিশ্বকাপ বয়কটের প্রস্তুতি নিয়ে ফেলেছে, এরকম খবর ছড়িয়ে দেওয়া হলো। মানে অনেক কিছু হলো এবং পাকিস্তান সবার প্রথমে উপযাজক হয়ে যে প্রস্তাব দিয়েছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তান আয়োজন করতে চায়, অথচ পাকিস্তান নিজেই পরবাসে খেলছে। আয়োজক হচ্ছে ভারত, পাকিস্তান খেলছে শ্রীলঙ্কার মাটিতে, সেখানে আয়োজক না হয়ে তারা বলছে কি বাংলাদেশের ম্যাচগুলো তারা আয়োজন করতে চায়। বাংলাদেশের এই দুর্দিনে পাকিস্তান যে বাংলাদেশকে নিয়ে মজা নিয়েছে এবং সেই মজায় অতি উৎসাহী হয়ে বাংলাদেশের পাকিপন্থী সাংবাদিকরা এই ব্যাপারগুলোকে গুলিয়ে ফেলেছেন যে পাকিস্তান আমার পিয়ারি বড় ভাই, ৭১-এর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তাদের আর মনে নাই, পাকিস্তান এখন সব থেকে বড় মিত্রশক্তি, পাকিস্তান সব থেকে বড় বন্ধু, সেই বন্ধু বাংলাদেশের ক্রিকেটের পাশে এমনভাবে দাঁড়িয়েছে যে বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতে না পারে তাহলে পাকিস্তানই বিশ্বকাপ বয়কট করে ফেলবে, এতে আইসিসির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে ফেলে তাহলে আইসিসি অসহায় হয়ে গিয়ে পাকিস্তানের পায়ে পড়বে আর বাংলাদেশেরও এসে পায়ে পড়বে যে তোমরা আমাদের ক্রিকেটকে, মানে আমাদের আইসিসিকে উদ্ধার করো। ব্যাপারটা সেইভাবেই উপস্থাপন করেছে বাংলাদেশের সাংবাদিকরা। বিবিসি কি বলছে তার আগে আইসিসির আজকের বোর্ড মিটিংয়ের ছবিটা আপনারা দেখে নিন। সেই মিটিং থেকে বিবিসি যে খবরটা বলছে সেটা হচ্ছে যে ভারতে গিয়ে খেলতে না চাইলে 2026 টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়তে পারে এবং সেক্ষেত্রে টুর্নামেন্ট বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেওয়া হতে পারে। এই যে হতে পারে এই কথাটা বলছে, এই কথাটা বিবিসি হয়তো একটু পোলাইটলি সংবাদটা উপস্থাপন করতে চেয়েছে। আদতে ক্রিক ইনফো
ESPN ক্রিকেট তারা কনফার্ম করছে যে আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ আগামীকালকের মধ্যে যদি তাদের সিদ্ধান্ত না জানায়, আইসিসি আলটিমেটাম দিয়ে দিয়েছে যে একদিনের মধ্যে জানাতে হবে তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কিনা। যদি বাংলাদেশ না খেলে তাহলে সেই জায়গায় স্কটল্যান্ডকে আইসিসি খেলাবে। স্কটল্যান্ডকে রেডি করতে বলা হয়েছে, স্কটল্যান্ডকে রেডি হতে বলা হয়েছে আরও 2-3 দিন আগে। আইসিসির কর্মকর্তারা বাংলাদেশে এসে মিটিং করে যখন ব্যর্থ হয়েছেন তখনই কিন্তু স্কটল্যান্ডকে আনঅফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে তোমরা প্রস্তুত হও, বিশ্বকাপ খেলতে হতে পারে। কিন্তু বাংলাদেশের ওই পাকপন্থী কয়েকজন স্পোর্টস জার্নালিস্ট এটাকে নানাভাবে মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশে এখন যে ভারত বিরোধী সেন্টিমেন্টটা কাজ করছে সেই ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে নিজেদের ভিউ ব্যবসা কামানোর জন্য নানা ধরনের ফন্দি ফিকিরের গল্প সামনে আসছে। আজকে আইসিসির সভায় পাকিস্তান ছাড়া আর কেউ বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি, এমনকি আফগানিস্তানও না। এবং পরিস্থিতি যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার অলরেডি ক্রিকেটে হস্তক্ষেপ করে ফেলেছে, এটা একটা বড় ব্যাপার। তার আগে বর্তমান যে বোর্ড, বাংলাদেশের ক্রিকেট বোর্ড, সেই বোর্ড সম্পর্কে আইসিসির কাছে অলরেডি লিখিত অভিযোগ করা হয়েছে যে গত নির্বাচনে সরকারের হস্তক্ষেপ হয়েছে এবং এই নির্বাচন স্বচ্ছ হয়নি। সেরকম একটা পর্যায়ে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে যখন বোর্ড যাচ্ছে এবং সরকারি হস্তক্ষেপে যাচ্ছে, তখন ওই যে অভিযোগ রয়েছে আইসিসিতে জমা, সেই অভিযোগ আবারও ডিপ ফ্রিজ থেকে বেরিয়ে আসতে পারে। বেরিয়ে আসার ফলে বাংলাদেশের ক্রিকেটের উপরে নিষেধাজ্ঞা জারির ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেটা যদি না হয় তাহলে অনেকগুলো ঘটনা ঘটতে পারে। ঘটনা এক, বিশ্বকাপে যদি বাংলাদেশ না খেলে তাহলে এই না খেলার কারণে আইসিসির যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ আইসিসি বাংলাদেশ ক্রিকেটের কাছ থেকে চাইতে পারে, এবং সেই চাওয়াটা বাংলাদেশ ইচ্ছা করলেই দেবে না এমন হবে না, কারণ আইসিসি থেকে বাংলাদেশ যে রেভিনিউ পায় প্রতি বছর সেই রেভিনিউ থেকে সেটা আগেই কেটে নেওয়া হবে যদি এরকম শাস্তিমূলক ব্যবস্থা নেয়। নাম্বার 2, এবারে টি-20 বিশ্বকাপে না খেলার কারণে যে রেটিং পয়েন্টের যে রেটিং, সেই রেটিংয়ে বাংলাদেশ পিছিয়ে পড়বে। বাংলাদেশ পিছিয়ে পড়লে আগামী টি-20 বিশ্বকাপ যে 2028 হবে এবং ওয়ানডে বিশ্বকাপ যে 2027 হবে, এই দুই বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার সুযোগ নাও থাকতে পারে। বাংলাদেশকে এমন হতে পারে যে রেটিংয়ে পিছিয়ে গেল এবং সরাসরি যে অংশগ্রহণের সুযোগ, ওয়ানডে বিশ্বকাপে 8টি দল সরাসরি অংশগ্রহণ করবে এবং টি-20 বিশ্বকাপে 12টি দল সরাসরি অংশগ্রহণ করবে। পরবর্তী টি-20 বিশ্বকাপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে হবে। সেই 12টির মধ্যে যদি আইসিসির র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পিছিয়ে যায় তাহলে সরাসরি খেলাটা আর নাও হতে পারে বাংলাদেশের। সেই ক্ষেত্রে তাদেরকে বাছাই পর্ব মোকাবেলা করতে হবে, আর বাছাই পর্বে যে সকল ছোট দল রয়েছে যারা এখনও আইসিসির পূর্ণ সদস্য পদই পায়নি, সেই সব ছোট দলের সঙ্গে খেলতে হবে। নাম্বার 3 গেল। নাম্বার 4 যেটা হতে পারে সেটা হচ্ছে যে সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা, নিশ্চিত করেই তো ভারত বাংলাদেশ সফরে আসবে না এবং ভারত বাংলাদেশ ক্রিকেট পাকিস্তান ভারত ক্রিকেটের মতো বন্ধ হয়ে যাবে। এই দ্বিপাক্ষিক ব্যাপারগুলো বন্ধ হয়ে যাবে, এতে করে বাংলাদেশ ক্রিকেটের লস হবে। ভারত যদি বাংলাদেশে খেলতে না আসে তাহলে ভারত প্রভাবিত করবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো বড় ক্রিকেট শক্তিকে। এবং মনে রাখতে হবে যে আইসিসির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে জয় শাহ, যিনি ভারতীয় নাগরিক এবং ভারতের ক্ষমতাসীন দলের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। সুতরাং নানাভাবে এই জয় শাহ বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এবং বাংলাদেশের বিপক্ষে সমস্ত ক্রিকেট পরাশক্তি যেন দাঁড়িয়ে যায় সেই ব্যবস্থা করবে। বাংলাদেশে যদি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বড় দলগুলো না আসে তাহলে কারা আসবে? শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায়, নাকি পাকিস্তান এরকম ভাবে আশ্বস্ত করবে যে বছরে আমরা 6 বার তোমার দেশে যাব, বছরে 6 বার তুমি আমার পাকিস্তানে আসবে, তাহলেই তো আমাদের সময়টা কেটে যাবে। দুই ভাই, দুই পিয়ারে ভাই, মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই, আমরা ক্রিকেট খেলবো। কিসের জয় শাহ, কিসের আইসিসি, কিসের অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, তাদের লাগবেই না। এমন পরিস্থিতি
পরিস্থিতি হতেই পারে যে এই জিম্বাবুয়ে কেনিয়ার মতো দল ছাড়া বাংলাদেশে কেউ খেলতেই আসছে না, আইসিসি সেভাবে দলগুলোকে প্রভাবিত করে ফেললো। তাতে করে ক্রিকেটের যে একেবারে লং টার্ম যে ক্ষতি হবে, সেই ক্ষতির ব্যাপারটা বোঝার মতো অ্যাবিলিটি বর্তমান ক্রিকেট বোর্ডের কর্তাদের কিংবা বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া উপদেষ্টার আছে কিনা সেটা একটা বড় বিষয়। তাহলে প্রশ্ন জাগে যে কিভাবে সমস্যার সমাধান হতো। বাংলাদেশের তো সম্মানের ব্যাপার, হ্যাঁ বাংলাদেশের সম্মানের ব্যাপার তো অনেক আগেই সমাধান করা যেত। যখন মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, তার প্রতিবাদে এরকম কূটনৈতিক লবিং করা যেত যে মোস্তাফিজকে আইপিএলে ভারত ফেরত নিতে বাধ্য হবে, তাদেরকে বাধ্য করা হবে। একটা নেগোসিয়েশন হতো যে মোস্তাফিজকে তোমরা ফিরিয়ে নাও, তার বিনিময়ে আমরা আমাদের অবস্থান থেকে সরে আসব, আমরা ইন্ডিয়াতে ক্রিকেট খেলতে যাব। এই অফার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে দেওয়ার মতো একটা খবর ছড়িয়েও পড়েছিল। আমি নিশ্চিত এরকম একটা অফার যদি ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট ইনফরমালি এই সেটিংসটা করে ফেলতে পারত, তাহলে এই সমস্যাটা হতো না। কিন্তু সরকার এখানে হস্তক্ষেপ করে বসেছে। সরকার মনে করছে বর্তমানে বাংলাদেশে ভারত বিদ্বেষী যে ইমেজটা তৈরি হয়েছে এবং সেই ইমেজধারীরা এত বেশি শক্তিশালী, রাজনৈতিকভাবে এত বেশি শক্তিশালী যে সরকার এক ধরনের জনপ্রিয় সিদ্ধান্ত নিয়ে বাহবা কুড়াতে চাইছে। মোস্তাফিজকে যদি আইপিএল ফিরিয়ে নিতে বাধ্য হতো, তাহলে আমরা ক্রিকেট বিশ্বে একটা বড় মেসেজ দিতে পারতাম যে দেখো আমাদের মানে জায়গাটা, আমাদের অবস্থানটা এতটাই শক্তিশালী ছিল যে ভারত বাধ্য হয়েছে মোস্তাফিজকে আইপিএলে ব্যাক করাতে। অথচ আমরা গো ধরলাম, সরকার গো ধরলো, সরকার ক্রিকেটের ভবিষ্যৎটা বুঝলো না। বর্তমান ক্রিকেট বোর্ডে যারা আছেন তাদের মধ্যে অনেক ডিরেক্টরই রয়েছেন যারা ক্রিকেটের সিও বোঝে না, এরকম ডিরেক্টর রয়েছেন যারা কদিন আগেও আগের বোর্ডের নাজমুল হাসান পাপনের চাটুকারিতা করেছেন, কিংবা কদিন আগেও যারা বলিউডে গান গেয়ে গর্ব প্রকাশ করেছেন যে বলিউডে মানে তার মানে জন্ম হয়েছে, নতুন করে আবির্ভাব হয়েছে, সেই গর্ব যারা করেছেন তারা এখন ভারত বিদ্বেষী যে ন্যারেটিভ তৈরি করছেন, সেই ন্যারেটিভটা একটা রাজনৈতিক ন্যারেটিভ। অথচ রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে গিয়ে ক্রিকেটের যে অনেক বড় একটা ক্ষতি করে ফেলা হচ্ছে, সেই ভাবনা তাদের মাথায় আছে কিনা সেটা একটা বড় বিষয়। তাদের সবার ভাবনা, যে ভাবনা এই যে শোকজ খাওয়া ডিরেক্টর নাজমুল, তার একটা ফটোকার্ড দেখলাম ছড়িয়ে পড়েছে, তিনি বলছেন এরকম, আমি জানি না সত্য মিথ্যা, তিনি বলছেন এরকম যে মানে আমার এই বক্তব্যের কারণে, আমার এই অবস্থানের কারণে আমার জনপ্রিয়তা বেড়েছে। অর্থাৎ জনপ্রিয়তা বাড়ার টেকনিকে আছে বর্তমান ক্রিকেট বোর্ড এবং বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া উপদেষ্টা। এই যে জনপ্রিয়তা, ভারত বিরোধী এই অবস্থান নিলে জনপ্রিয়তা বাড়বে, সবাই বাহবা দেবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহবা উঠবে, এই বাহবা দেওয়ার লোকের সংখ্যা কত এটা নির্ধারণ করতে আদৌ তারা পেরেছে কিনা, কিংবা এই বাহবা নেওয়ার জন্য লং টার্ম ক্রিকেটের ক্ষতি করার একটা চূড়ান্ত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন হয়ে সামনে আসবে। দর্শক, আপনার কি মনে হয়? বাংলাদেশ নিশ্চিত করেই বিশ্বকাপে তাদের খেলা হচ্ছে না, তার জায়গায় স্কটল্যান্ড খেলছে। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, এখন শুধুমাত্র ফর্মালিটি মেনটেন করার জন্য আলটিমেটাম দিয়েছে একদিনের, এবং বাংলাদেশ তার অবস্থান থেকে সরছে না। এবং যে উপায়ে, যে সম্মানজনক উপায়ে সমাধান করা যেত বললাম একটু আগে মুস্তাফিজের প্রসঙ্গ তুলে, সেই উপায়টাও এখন আর আলোচনা করার স্কোপ নেই। সুতরাং বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না এবং পরবর্তীতে বাংলাদেশেও অনেক বড় দল খেলতে আসছে না, এই বাস্তবতা তৈরি হয়ে যাচ্ছে বোধহয়। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।